স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো স্যার, আপনি ভালো আছেন? আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণী গণিত 4/3 এর 20 নং প্রশ্নের সমাধান নিয়ে আসি। কয় নং? 20 নং। পূর্বে ছিলাম কত? 19 নং। আমি তোমাদের একটা পূর্বেও কথা বলছিলাম যে যোগ বিয়োগ এটা সহজ জিনিস, একটা ফর্মুলা জানলে হয়ে গেল। যোগটা থেকে বিয়োগটা বাদ হবে, যদি বিয়োগ বেশি থাকে তাহলে চিহ্ন বিয়োগ হবে, যোগ যদি বেশি থাকে চিহ্ন কি হবে? যোগই হবে। এখানে কয়টা রাশি আছে বলো তো দেখি? তিনটা। একটা, দুটা, তিনটা। আমি বলছি যার স্থানে সেটাই বসবে, এক্স এর স্থানে এক্স বসবে। এখানে দেখো এক্স স্কয়ার আর এক্স এর মধ্যে পার্থক্য নেই, এবং এটা পার্থক্য আছে, এটা আলাদা জিনিস। মানে যার স্থানে সেটা হবে, যদি স্থান না থাকে তাহলে অন্য স্থানে স্থানান্তরিত হবে। বুঝছো? এখন এখানে মজার বিষয়টা দেখো, প্রথম রাশিটা কি ছিল? এখানে দেখো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড। শোনো, এখানে মজার ব্যাপার হলো এক্স ওয়াই, এটা একটা এক্স ওয়াই। কয়টা এক্স ওয়াই? একটা। তাহলে দেখো এখানে আবার কি আছে? 3x স্কয়ার। 3x স্কয়ারের স্থানে এখানে 3x স্কয়ারের স্থানে কি? x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2xy। বুঝতে সমস্যা হয়? প্লাস 3z প্লাস 3z এর নিচে কি? z। আবার গেল এখানে দেখো ফাঁকা মানেই কি? যোগ। ফাঁকা মানেই কি? যোগ। মাথায় রাখবে, এটা ফাঁকা মানেই যোগ, জেনে রাখবা। এখানে 2x স্কয়ার আছে, কি আছে এখানে? 2। সংখ্যার নিচে সংখ্যা 2x স্কয়ার প্লাস প্লাস 7xy 7xy মাইনাস 2z। দেখো তো যার যার স্থানে আছে না? বুঝতে পারছো? এখানে সমস্যা আছে বুঝতে? না। তাহলে আমাদের ধরে নিতে হবে, আমি তোমাদের পূর্বেও একটা কথা বলছিলাম, যোগটাকে কি ধরবো আমরা? জমা। আর বিয়োগটাকে কি ধরবো? খরচ। এটা আসলে তোমাদের বোঝার ক্ষেত্রে বলছিলাম। দেখো এখানে আছে জমা কয়টা? জেড, একটা জেড। আর তিনটা কয়টা হয়? চারটা। একটা তিনটা কয়টা হয়? চারটা। জমা আছে কয়টা? চারটা। খরচ হচ্ছে কয়টা বলো তো দেখি? দুইটা। থাকে কয়টা? দুইটা। তাহলে হলো 2z। কি জেড? 2z। এখানে চিহ্ন, কারণ প্লাস বেশি, তোমাদের তো পূর্বে বলছিলাম চিহ্ন কি? প্লাস বেশি, মানে প্লাসের সংখ্যাটা বেশি। তাহলে দেখো এখানে আছে জমা কয়টা? একটা xy আর 7টা কয়টা হয়? 8টা। কয়টা হলো? 8টা। 8টা থেকে কয়টা গেছে? এখানে দেখো দুইটা। আর থেকে কয়টা? 6টা, মানে 6xy। তাহলে আমাদের জমা, মাথা ধরো, যোগ চিহ্ন বেশি না? যোগের কি বলো? যোগ তাই বেশি না? তাহলে দেখো যোগ বেশি হলে তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম, মানে প্লাস চিহ্ন। তাহলে এটাও যোগ, তাই না? যোগ না? জি স্যার। 3x স্কয়ার মানে একটা x স্কয়ার আর তিনটা কয়টা হয়? চারটা। চারটা, দুইটা, 6টা। তাহলে 6x স্কয়ার 6x স্কয়ার। এখানে দেখো বিষয়টা, এখানে কিন্তু আর সামনে চিহ্ন না দিলে হবে। চিহ্ন কি আমাদের এরকম দেওয়ার দরকার আছে? না স্যার। যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে দেওয়া লাগতো, বিয়োগ চিহ্ন থাকলে কি দেওয়া লাগতো, তাই না? কারণ আমরা জানবো তো ফাঁকা মানেই তো যোগ, ফাঁকা মানেই কি? যোগ। বুঝতে সমস্যা হয়? এটা কি করে? এখানে তোমরা লিখতে পারো যোগ করে। কি করে? যোগ করে। কি করে? যোগ করে। তাহলে এখানে লেখার একটা, আমি তোমাদের পূর্বেও বলছি, যখন কোনো অঙ্কর উত্তর বা সমাধান বাড়ায় এটাকে বলা হয় ফল। এটাকে বলা হয় কি? ফল। মানে কাজের পরে যেটা বাড়ায় সেটা হলো ফল। তাহলে এই কাজটা করে নিছি সম্পূর্ণভাবে, তাই না? তাহলে যোগ করছি, তাহলে যোগের পরে কি বাড়াবে? একটা ফল। তাহলে নির্ণেয় বানানটা দেখবা ভালো করে। নির্ণেয় যোগফল। কি? যোগফল। নির্ণেয় যোগফল। তাহলে নির্ণেয় যোগফল কি? 6x স্কয়ার প্লাস 6xy প্লাস 2z। বুঝতে সমস্যা হয়? এখানে 2z। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। এখানে নির্ণয় যোগ ফল, এখানে কি সমস্যা আছে বলো? কি বলতে চাও বলো? নির্ণয় এটা রেট, তাই না? এটা সমস্যা না। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় থাকো। ওকে।